আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মুহতামিম সাহেবান এবং জনাব নাজিমে তালিমান সাহেব এবং যে সমস্ত ভাইয়েরা মাদ্রাসা শিক্ষা নিয়ে, ছাত্রদের শিক্ষা নিয়ে সুচিন্তা করি, এসব শায়েখের কাছে আমার একটি প্রস্তাব হলো যে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে শতকরা 3%, 4% ছাত্র এখন আসতেছে, হয়তো 5% হতে পারে। এই ছাত্রগুলো যখন পড়তে পড়তে হেদায়েতুন নহু, কাফিয়া, সরেজমিতে আসে, তখন তাদের দুর্বলতাটা চরমভাবে বাড়তে থাকে, অস্থিরতা বাড়তে থাকে। বাড়তে বাড়তে এমন হয় যে মাদ্রাসা ছেড়ে পালিয়ে চলে যাওয়া, মাদ্রাসা ছেড়ে চলে যাওয়া, অন্য কাজে ব্যস্ত হয়ে পড়া, এমন একটা বেশিরভাগই হয়ে যায়। তো এই জন্য ওরা কারা? ওরা যে কোনো কারণবশত বুনিয়াদি যে পড়া ছিল, ওই পড়াগুলোর মধ্যে দুর্বলতা আসার কারণে এখন মাকাসিদে ইলমের মধ্যে যখন যাওয়া শুরু করে, তখন ওরা পড়াটা বুঝতে পারে না। এই পড়াটা ওর দুর্বলতার কারণেই, যে কোনো কারণে হতে পারে, হয়তো বা ছাত্র মেধা কম, হতে পারে সে সময়ের মতো অনুপস্থিত ছিল, অথবা অসুস্থ ছিল, অথবা যে কোনো সময়ে প্রতিষ্ঠানিক কোনো সমস্যার কারণে, যে কোনো কারণেই হোক, সে ঠিক মতো যোগ্য হয়ে উঠতে পারেনি। এখন তার মধ্যে অস্থিরতা চরমভাবে কাজ করছে। এই অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ছাত্রটার উপরে হিতাকাঙ্ক্ষী হয়ে তাকে এমন একটা ব্যবস্থা করে দেওয়া যাতে তার জীবনটা আবার ফিরে আসে, হারানো সম্পদটা তার জন্য আবার ফিরে পায়। এটার জন্য আমরা জামিয়া আবু বকর যাত্রাবাড়ি, মোহাম্মদ বুরহানুদ্দিন রব্বানী প্রায় 25 বছর যাবৎ এই বিষয়টা নিয়ে মেহনত করছি। আল্লাহর মেহেরবানিতে হাজারো এই ধরনের ছাত্র, যাদের ভিতরে যোগ্যতা পরিপূর্ণ হয় নাই, অমনোযোগিতা থাকা সত্ত্বেও জামিয়া আবু বকরের পরিবেশ এবং মেহনত, উস্তাদদের আল্লাহর খাস ফজল করম এহসান এবং এই বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা, চেতনা, এই সবকিছু মিলে ছাত্র জীবনকে গড়ে তোলার মতো একটা পরিবেশ হয়েছে। হাজারো ছাত্র সারা দেশে গড়েছে, যা আপনাদের সামনে আছে। খুব কম মাদ্রাসাই পাওয়া যায় জামিয়া আবু বকরের ছাত্র সেখানে ওস্তাদ হয়ে নাই, খুব। সুতরাং জামিয়া আবু বকর এই কাজটা দীর্ঘদিন আঞ্জাম দিয়ে আসতেছে এবং খুব ইহতেমামের সাথে আঞ্জাম দিচ্ছে। এখনো তা আঞ্জাম দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহর মেহেরবানিতে। সুতরাং আপনাদের প্রতিষ্ঠানে যেই ছাত্রগুলো নিয়ে আপনারা অনেক সমস্যায় আছেন, ঝামেলায় আছেন, পরে কোনো নিয়মের বিধান আনা যায় না, পড়াশোনায় আনা যায় না, নিজামও ঠিক রাখা যায় না, এই ঝামেলাগুলো আল্লাহর মেহেরবানিতে আমি অল্প সময়ের মধ্যে তাদেরকে কাবু করে তাদেরকে সুন্দর একটা জীবন, পড়াশোনা, আখলাক, আমাল এবং আমাদের ভবিষ্যৎ কর্মী হিসাবে তাকে গড়িয়ে তোলার জন্য আমি আল্লাহর মেহেরবানিতে আল্লাহর উপর ভরসা করে ওয়াদাবদ্ধ এবং অত্যন্ত জিম্মাদারির সাথে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাদেরকে ঘরায় দিতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে কৌশল ও পদ্ধতি আল্লাহ তাআলা জানাইছেন, হেকমত আল্লাহ তাআলা আমার জন্য খুলেছেন। আমি জানাব হযরত মুহতামিম সাহেব এবং নাজিম সাহেব এবং যারা নাকি এর সাথে সংশ্লিষ্ট আছেন, সকল জনাবদের কাছেই আমার আবেদন রইল যে আপনারা এই ছেলেগুলাকে নষ্ট না করে, অথবা এই ছেলেগুলাকে নষ্ট অবস্থায় না থাকতে দিয়ে জামিয়া আবু বকরে বুরহানুদ্দিন রব্বানী সাহেবের কাছে পাঠাই দেন। এই ছাত্রগুলাকে ইনশাআল্লাহ আমি কর্মী বানিয়ে, যুক্ত বানিয়ে আমরা আপনাদের কাছে ফিরিয়ে দিব। আপনারা দেখেও খুশি হবেন এবং শান্ত হবেন এবং আপনারা জানতে পারবেন যে জামিয়া আবু বকরে যারা পড়েছে তাদের ভিতরে আমল, আখলাক, চলাফেরা, পড়াশোনা, যাবতীয় সবকিছুর ব্যাপারে একটা নতুন একটা জীবন ছাত্র পেতে আসে। এই জন্য আমানতদারি হিসাবে একটা বাচ্চার জীবন, আপনি একজন মুরব্বী, বাচ্চার জীবনের সবকিছু নাগাল আপনার দেওয়া হয়েছে। আপনি যদি পরামর্শ দিয়ে তাকে জামিয়া আবু বকরে পাঠান, 1 বছর সে যদি আদব বিভাগে পড়ে বা মোতাফারেকা বিভাগে পড়ে, সে বিভিন্ন আমাদের কলা কৌশল অনুযায়ী বিভিন্ন কিতাব পড়িয়ে বুনিয়াদি আলিম মজবুত করে তাকে দক্ষ আলিম হওয়ার মতো, আমাদের ভালো দক্ষ কর্মী হওয়ার মতো ব্যবস্থা করার জন্য ধীরে প্রস্তুত ইনশাআল্লাহ। তাই জনাবদের কাছে আবদার হলো, আপনারা আমাদের জামিয়া আবু বকরে যেখানেই থাকুক, বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক, সেখান থেকে জামিয়া আবু বকরে রমজানের পরে 6 দিন পরে ভর্তি শুরু হয়, এর মধ্যে ছাত্র ভাইদেরকে যদি পাঠিয়ে দেন তাহলে ভালো হবে। আমাদের মাদ্রাসায় সুন্দর একটা পরিবেশ, একদম গ্রামের মধ্যে, শহর থেকে আলাদা, পড়ালেখার একটা অত্যন্ত চমৎকার পরিবেশ, নীরব, নিস্তব্ধ, কোনো গাড়ি শব্দ, আওয়াজ নেই, লোকজনও নেই। একটা নীরব পরিবেশের মধ্যে মাদ্রাসাটা ঘুরে তুলেছে আল্লাহ তাআলার ফজল করমে, নিজস্ব জায়গায় সুন্দর পরিবেশে, খানা দানাও সুন্দর। খরচাদি আমরা যার যেমন খরচ যায় সেই হিসাবে নেই।
মিল সিস্টেমে যার যত টাকা খরচ যায় সর্বোচ্চ আগামী বছরের জন্য 3500 টাকা নির্ধারণ করা হয়েছে, ভর্তি ফি 3500 টাকা। এগুলা প্রয়োজনের খাতিরে নেওয়া হয়েছে, যেটা আপনারা সবাই মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে জানেন। এছাড়া মাসিক খরচটা আমাদের প্রয়োজন অনুপাতে আমরা নিই। প্রয়োজন বলতে কখনো 3500 টাকা আসবে, কখনো আবার 3000 আসবে, কখনো 2800 টাকা আসবে, কখনো 2500 টাকা আসবে। যখন যা আসবে ওই হিসেবে আমরা টাকাটা নিই। সুতরাং এখানে আমাদের তরিকাটা মেখলের মতো খানা দানা এবং থাকা, তোয়াম ও কিয়াম এটা যার যার জিম্মাদারিতে, তালিম ও তরবিয়ত আমার জিম্মাদারি। এই 4 ভাগে ভাগ করেছি। তালিম ও তরবিয়ত এটা মাদ্রাসার কর্তৃপক্ষে, তোয়াম ও কিয়াম এটা প্রত্যেকের জিম্মাদারিতে। এই হিসাবে শুধু নিয়ম তো এটাই ছিল, তারাই রান্না করবে, তারাই সবকিছুর ব্যবস্থা করবে, আমি শুধু পড়ায় দিব, তালিম ও তরবিয়ত দিব। কিন্তু ইন্তজামি অমরের কারণে কষ্ট হয়। মাদ্রাসার কর্তৃপক্ষ খানা দানার ব্যবস্থা করে, মাদ্রাসার অফিসে যার যেমন যা করা যায় তা জমা করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মিশনের মধ্যে হিস্সা নেওয়ার মধ্যে তৌফিক আতা ফরমান। যাতে আমাদের যে সমস্ত নজরিয়া আছে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত হয়ে এই সবগুলা বিষয়কে সুন্দর করে আঞ্জাম দেওয়ার মতো তৌফিক আতা ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে